আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাইয়ের বইয়ের জন্য যা যা মার্কেট করলাম, নতুন বইয়ের মার্কেট। তো আমরা কিন্তু লাকেজ কিনে নেই, লাকেজটা কিন্তু কিনলে সবসময় পরেই থাকে দেখা যায়, যে কারণে আমরা ব্যাগটাই কিনেছি। আর এই তো ভাইয়ের বাসর ঘর সাজানোর প্রক্রিয়া চলছে, বর্তমানে একটু স্থগিত রেখেছি। আর এখন অন্যান্য কাজ সারা হচ্ছিল, এর ফাঁকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে যে ভাইয়ের বইয়ের মার্কেটগুলো করেছিলাম সেগুলো। তো চলুন দেখা যাক আজকে ভাইয়ের বইয়ের জন্য যা যা মার্কেট করেছি। প্রথমে এখানে দেখানো হচ্ছে আপনার যেটা নিয়েছিলাম সেটা হলো ক্লিপ। তো প্রথমে এখানে তিন রকমের ক্লিপ নিয়েছিলাম ভাইয়ের বইয়ের জন্য। তো ক্লিপগুলো কিন্তু খুবই সুন্দর, এক একটা এক এক রকম। আর নিয়েছিলাম দুটো রাবার বা গার্ডার চুলের। আর এখন এখানে সাবানটা হলো ডাব সাবান। আর এখানে আছে হলো বডি স্প্রে। এখানে বডি স্প্রেটা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এই বডি স্প্রের সেন্টটা কিন্তু অনেক সুন্দর। আর এই সেন্টটা সুন্দর জন্যই কিন্তু নেওয়া হয়েছে, অনেকটা যাচাই বাছাই করে। তো এখানে বডি স্প্রেটা রেখে দিচ্ছি। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন এখানে দেখাচ্ছি হলো এটা হচ্ছে লিপস্টিক। আর লিপস্টিকটা কিন্তু এই যে, আর কালারটাও দেখাচ্ছি কি কালার কিনেছি। খুব একটা গাঢ় কালার নিয়ে নাই, এখানে হালকা রঙের লিপস্টিকটা নিয়েছি, কারণ বউ মেকআপ একদমই ব্যবহার করে না বা করতে চায় না, যে কারণে ও আগেই কিন্তু মেকআপটা কিনতে নিষেধ করেছিল। তো এখন এখানে দেখাচ্ছি হচ্ছে আপনার এই আইলাইনার আর মাস্কারাটা। এখানে আছে মেকআপের, তারপরেও নিষেধ করার পরেও 2-3টা উপকরণ নিয়েছিলাম, যাতে বইয়ের জন্য এখন মেকআপটা না কিনলেই না, যে কারণে এই শুধু জাস্ট এই 3টা উপকরণ নিয়েছিলাম। আর মেকআপ বক্সটা কিন্তু তারপরেও বাদ রেখেছিলাম। এখানে নর্মাল একটা দেখতে পাচ্ছেন মালার সেট। তো এই নর্মাল সেটটা যে কোনো শাড়ির সঙ্গেই পরতে পারবে, যে কারণে নেওয়া। ফেস ওয়াশ এখানে বইয়ের কাছে জিজ্ঞেস করে করে নেওয়া হয়েছে। স্নো ফেস ওয়াশ, চুলের তেল, এগুলো বইয়ের পছন্দ মতো নেওয়া হয়েছে। আছে ব্রাশ। আর এখানে স্নোটা ফেয়ার অ্যান্ড লাভলিটাই নেওয়া হয়েছে, বউ ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করে। আছে এখানে পাফ। আর এই পাফটাও কিন্তু জাস্ট শো। এখানে কয়েকটা সেফটি পিন আছে, কয়েক রকমের ছোট বড় রঙিন সব রকমের সেফটি পিনই আছে। আর এখানে আছে হলো চুড়ি। আর এই চুড়িটা কিন্তু আমার পার্সোনালি খুবই পছন্দের, আমি খুবই পছন্দ নিয়ে চুড়িটা নিয়েছিলাম, যে কারণে একটু হাতে পরে নিলাম। আসলে নতুন বইয়ের চুড়ি হাতে পরে যাক, অনেকটা ভালো, আমার ভালো লেগেছে। আপনারাও কিন্তু জানাবেন চুড়ি দুইটা কেমন হয়েছে। তো চুড়ি দুইটা রেখে দিচ্ছি যেহেতু নতুন বইয়ের, তো চুড়ি দুইটা রেখে দিলাম। এখানে আছে বউ পিন, বা যে পিনটা বইয়ের শাড়িতে লাগানো হয় সেই পিনটা। আছে তেল, এখানে কুমারিকা তেলটা নেওয়া হয়েছে, বউ কুমারিকা তেলটাই ব্যবহার করে। সবটাই বইয়ের কাছ থেকে জিজ্ঞেস করে নেওয়া। এখানে আছে কালো ক্লিপ আর তার সঙ্গে চিরুনি। আর আছে এখানে গায়ের সাবানের সঙ্গে যে সোবাটা ইউজ করা হয় সেই সোবাটা। আর আছে এখানে বউ ওড়না, এটা বউ ভাতের বউ ওড়না। আর বিয়ের বউ ওড়নাটা আলাদা, সেটা অন্য ব্যাগে রাখা আছে। এটা বিয়েতে যে ব্যাগটা যাবে সেটা, আর বউকে যেটাতে সাজানো হবে সেই ব্যাগটা কিন্তু আলাদা যাবে, সেটা পরে দেখাবো। আর এটা হলো বউ ভাতের বউ ওড়না। আর বউ ভাতের শাড়িটা কিন্তু এখানে দেখানো হয়নি, এটা দেখার জন্য বউ ভাতে যে শাড়িটা পরাবো তখন কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তো এই তো ছিল আজকের বউ ভাতের যে বইয়ের ওড়নাটা আছে সেটা আছে এখানে। তারপরে আছে হলো জুতা, এখানে জুতাও কিন্তু দুটো নেওয়া হয়েছে, এটা সবসময় ব্যবহার করার জন্য। আর আরেকটা আছে যেটা বউ যখন সাজবে তখন পরাবো, সেটা অন্য
পরে দেখাচ্ছি। তো এটা হচ্ছে সবসময় ইউজ করার জুতোটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার পার্সোনালি। এখানে আছে পাউডার, এখানে পাউডারটাও কিন্তু বউয়ের পছন্দের বা বউ যেটা ব্যবহার করে। আছে মেহেদি, আর এরপরে আছে হচ্ছে শ্যাম্পু। বউ সানসিল্ক শ্যাম্পুটাই ব্যবহার করে, যেখানে সানসিল্ক শ্যাম্পুটা নেওয়া হয়েছে। তারপরে আছে এখানে একটা তোয়ালো, এটা আসলে নর্মাল তোয়ালোই নেওয়া হয়েছে। নর্মাল তোয়ালোটা কিন্তু খুবই কাজে আসে ভারী তোয়ালোর থেকে। তো তারপরে এখানে আছে হচ্ছে সাইড ব্যাগ। সাইড ব্যাগটা মোটামুটি আমাদের সকলেরই ভীষণ পছন্দের, আর এই সাইড ব্যাগটা কিন্তু পার্সোনালি আমারও ভীষণ পছন্দের। তো সাইড ব্যাগটা কিন্তু আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো এই ছিল নতুন বইয়ের সাইড ব্যাগটা, দেখতে পাচ্ছেন সিম্পলের মধ্যে একদম খুবই সুন্দর। তো এখন আছে হচ্ছে দেখাচ্ছি এই যে 3 পিস, এটা হলো নর্মাল বাসায় পরার 3 পিস দুইটা। এটা সব সময় ব্যবহার করতে পারবে নতুন বউ আসার পর। আর এগুলো হচ্ছে তুলে রাখার জন্য যে 3 পিসগুলো আছে, এগুলো নর্মাল না বা সবসময় কিন্তু এই 3 পিসগুলো ব্যবহার করতে পারবে না, যে কারণে এটা উঠিয়ে রাখার যে 3 পিসগুলো আছে সেগুলোর মধ্যে এটা একটা, এখানে 3টা তুলে রাখার 3 পিস দেওয়া হয়েছে। তো এই 3 পিসগুলো কিন্তু খুবই সুন্দর। এটা হচ্ছে জর্জেটের, আর তারপরে এটা হচ্ছে একটু সুতি টাইপের এই 3 পিসগুলো। তারপরে একটু ভারী কাজ আছে, যে কারণে কিন্তু এগুলো নর্মালি সচরাচর সবসময় পরতে পারবে না। এই 3 পিসটাও জাস্ট ক্যাটালগে যেরকম ঠিক সেরকমই, কিন্তু 3 পিসটা কিন্তু খুবই 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 সুন্দর। আর 3 পিসটা কিন্তু আমার পার্সোনালি খুবই পছন্দের। তো নতুন বইয়ের জন্য 3 পিস নেওয়া হয়েছে মোট 5টা। আর তাছাড়াও আরেকটা আছে, সেটা আমার বোন আসলে কেটে রেখেছিল তৈরি করার জন্য, কিন্তু হঠাৎ করে এমনভাবে বিয়ে ঠিক হয়েছে যে কাজের ফাঁকে 3 পিসটা তৈরি করা হয়নি। তো এটা হলো আরেকটা 3 পিস, মোট 3 পিস হচ্ছে 6টা, আর এখানে আছে 5টা। আর আরেকটা যেহেতু কাটা আছে সেহেতু কিন্তু সে 3 পিসটা দেখানো হচ্ছে না। তো এই 3 পিসটাও কিন্তু খুবই সুন্দর। তো বন্ধুরা এখন আছে হচ্ছে শাড়িও এখানে আছে বেশ কয়েকটা। যে শাড়িটা বিয়েতে বা বিয়ের দিন পরানো হবে সে শাড়িটা কিন্তু আলাদা রাখা আছে, আলাদা ব্যাগে বলতে যেদিন বউকে সাজানো হবে সেই সাজানোর ব্যাগটাই পুরো আলাদা, সেটা পরে দেখাচ্ছি। বিয়ের শাড়িও কয়েকটা দেওয়া হয়েছে, তার মধ্যে এই একটা, আর আরও আছে। তো প্রথমে এটা আগে প্যাকেট করে রাখছি। তো বন্ধুরা আপনাদের কিন্তু ভিডিওটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তারপরে এখানে আছে আরেকটা শাড়ি। তো এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর, নতুন বউয়ের জন্য লাল রঙের একটা শাড়ি, বেনারসি টাইপের। আর এই বেনারসি শাড়িটাও কিন্তু অসম্ভব সুন্দর, আছে ব্লাউজ পিসের সঙ্গে। তো আজকের এই শাড়িটাও কিন্তু অসম্ভব সুন্দর বউয়ের, দেখতে পাচ্ছেন ব্লাউজ পিসটাও। যেহেতু বউ একদমই শুকনা মানে একদমই শুকনা আসলে, যে কারণে একদম বউয়ের ব্লাউজ পিসটা ম্যাচিং করা একটু কষ্টকরই হয়ে যাচ্ছিল। তো এটা আরেকটা শাড়ি ছিল। তারপরে আছে এখানে আরেকটা ব্যাগ, আসলে এই ব্যাগটাতে বিয়ের দিন বউকে যে সাজানো হবে সেই জিনিসগুলো আলাদা করে রাখা। তো এখানে প্রথমেই আসলে সাইড করে নিলাম শাড়িগুলো। ব্যাগের মধ্যে আরেকটা শাড়ি ছিল যেটা আসলে দেখানো হয়নি।
তো আসলে চলে যাচ্ছে আরেকটা ব্যাগের দিকে। তো এই ব্যাগে যা যা আছে, প্রথমেই এই ব্যাগের মধ্যে আছে হচ্ছে কোমরের বিছা। তো আজকের এই কোমরের বিছাটা কিন্তু অসম্ভব সুন্দর, আসলে আমাদের অনেক ভালো লেগেছে। আর এদিকে তো আমার দোলা ভাই দুষ্টুমি করা শুরু করে দিয়েছে নানান রকম ভাবে। ডায়মন্ড 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 কোমরের বিছা ডায়মন্ড এই জিনিসটা সব আমারও হচ্ছে ডায়মন্ড ভাইয়ের বই দিয়ে সব পূরণ করতেছি ডায়মন্ড। ওরে বাবা রে ডায়মন্ড আমাদের যেটা শখ আছে সেটা জানি ভাইয়ের বই দিয়ে পূরণ করতে পারি। মানে এই দইয়ের স্বাদ গলে পূরণ করবে এখন দেখতেছি। তারপরে এখানে আছে হচ্ছে আইলাশ। এখানে আইলাশটা কিন্তু এই যে এইটা নিয়েছিলাম। তো এই আইলাশটা পরলে কিন্তু ভালো লাগে, যে কারণে এই আইলাশটা নেওয়া। আর এখানে আছে বউ চুড়ি, শাড়ির সঙ্গে ম্যাচ করা এই চুড়িটা নেওয়া। শাড়ির কালারটা এরকম ছিল। এখন এখানে আছে বউয়ের যে জুতাটা পরবে, সেই জুতাটা খুব বেশি উঁচু হাই হিল বা এই জুতাগুলো নিয়ে নাই। এই জুতোগুলো সবসময় ব্যবহার করতে পারবে, যে কারণে এই জুতাটাই নেওয়া হয়েছে। আর এখানে আছে হচ্ছে তারপরে যে গহনা সেটটা, সেই গহনা সেটটা হচ্ছে এই যে আছে এখানে নাকফুল প্রথমেই। তো এই নাকফুলটা হচ্ছে এই যে এরকম ছোট মোটো একটা নাকফুল, খুব বেশি বড় নাকফুল আসলে দেখতে ভালো লাগে না পরলে, যে কারণে ছোট্ট একটা নাকফুল নেওয়া হয়েছে। আর এই নাকফুলটা কিন্তু দেখতে খুব সুন্দর, যে কারণে এই নাকফুলটা নেওয়া হয়েছে। তারপরে আছে এখানে হার সেট। আমার দোলা ভাই হচ্ছে ক্যামেরাম্যান, আর তার সাথে একটু হাসি ঠাট্টা করছি। দেখেন দুলা ভাই বইয়ের বিয়ের খালি এমনি এমনি করলেন, দেখেন কত জিনিস লাগে। বিয়ে করার জন্য আসলাম তাড়াতাড়ি করে, হন আমার গাড়ির উপর তুলে দিবার পারলি তোরা বাসর। তাই না নিজে বলেছেন সত্য সত্যি তোরা পারলে পারলে আমার গাড়ির উপর কিভাবে যে তুলে দিল। হ্যাঁ হয়েছে, বোন মনে এত বারো ছিল তোমার। হ্যাঁ আসার সাথে সাথে গাড়ির উপর তুলে দিছে। হঠাৎ করেই বড়াপুর বিয়েটা হয়েছিল, যে কারণে দুলাভাই এই কথাগুলো বলছিল আর কি। পানি নিয়ে আসলে না ছাব্বিশ ক্যারেট সোনা, 26 ক্যারেট সোনা হীরা তো কোমরের পিছা। আসলে দুলাভাই এক এক সময় এক একটা কথা বলে হাসাচ্ছিল সবাইকে। এখন আছে হচ্ছে বড় যে হার সেটটা, সেই হার সেটটা বিয়েতে বড় হার সেট আর ছোট হার সেট দুটোই রাখা হয়েছে। তো এখানে এই সেটের সঙ্গে আছে আংটি, আর আছে এখানে আরেকটা কানের দুল, তার সাথে আছে হচ্ছে টায়রা। এটার সেটটা এরকম গোল্ডেন কালারের সেটটাই নেওয়া হয়েছে। এই সেটটা পছন্দ হয়েছিল, যে কারণে আজকের এই হার সেটগুলো কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তারপরে আছে হচ্ছে এখানে চুড়,
আর আছে এই যে বড় হার সেটটা। এই হচ্ছে জুয়েলারি কালেকশন। আর এই হচ্ছে আমাদের শো স্টপার, মানে আকর্ষণীয় যেটা, সেটা হচ্ছে বিয়ের শাড়ি। তো আজকের বিয়ের শাড়িটা কিন্তু খুবই 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 সুন্দর। এটা হলো ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা রেডিমেড, যেহেতু হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গিয়েছে, যে কারণে শাড়ির সঙ্গে যে ব্লাউজ পিসটা আছে সেটা কিন্তু বানানো সম্ভব হয়নি। একে তো রমজান মাস, তার উপর হুট করে বিয়ে ঠিক হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে বউওড়না। বিয়ের বউওড়নাটা কিন্তু এটাই। আর প্রথম যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে বউ ভাতের ওড়নাটা ছিল। আর এই হচ্ছে আমাদের শো স্টপার শাড়ি, বিয়ের শাড়িটা। বিয়ের শাড়িটা কিন্তু খুবই সুন্দর। তো আপনাদের কাছে এই বিয়ের শাড়িটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এটা হচ্ছে ব্লাউজ পিস, আর এই ব্লাউজ পিসের শাড়ি, আর এটা হচ্ছে শাড়ি। তো খুবই সুন্দর, আর কালারটাও কিন্তু খুব সুন্দর। তো বন্ধুরা, এই ছিল আজকে ভাইয়ের বিয়ের মার্কেট, বউবাজার। তো আজকের বউবাজারটা আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু পুরো ভিডিওটা কমেন্টে জানাবেন, যে আসলে পুরো ভিডিওটার এই যে জিনিসগুলো ছিল সেগুলো আপনাদের কেমন লেগেছে। ওকে বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।